দেখো, আমরা পড়াচ্ছিলাম হচ্ছে পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, তাই না? পরমাণু model, আচ্ছা তার চ্যাপ্টার নাম লেখা কি দরকার? দেখো, আমরা লাস্ট দিন যেটা করছিলাম এটা খুবই 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 ইম্পর্টেন্ট ছিল। যারা মিস করছো লাস্ট দিনের ক্লাস, আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম, তো আমি ক্লাসটা আপলোডও দেইনি। আজকে একবার ওইটা আর আজকে এগুলা সব একসাথে আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। একবারে সব হচ্ছে পেয়ে যাবে, আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। লাস্ট দিন যেটা করাইছে এটা থেকে সৃজনশীল বোর্ড পরীক্ষা বলো, কলেজের পরীক্ষা বলো, আসার সম্ভাবনা 90%। আর যেটুকু করাইছে ওটার উপর। ঠিক আছে, ওইটা একটু ভালো করে দেখবা। ওটাতে ওই যে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রগুলো আছে, অধ্যায় ওটা যা যা লাগে আর কি, মোটামুটি আছে। এখন চ্যাপ্টারে আর একটা টপিক আছে যেটা থেকে কোশ্চেন গুলা আসতে পারে, এটা থেকেও অনেক সময় আসে। ঠিক আছে, এই দুটা পড়লেই মোটামুটি সেই চ্যাপ্টার সৃজনশীল কমন পাবে, এই দুইটা টপিক থেকেই আসে। কি সেটা? দেখো, এই যে আমাদের হচ্ছে একটা, মনে করো আমি একটা পরমাণু স্ট্রাকচার আঁকাচ্ছি। দেখো, এইটা মনে করো হচ্ছে আমার নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস। এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় অক্ষ। এখন আমার বলো, নিউক্লিয়াসের সমস্ত, সরি, পরমাণুর সমস্ত ভর কোন জায়গায় কেন্দ্রীভূত থাকে? চলতে আছে, দেখুন রেসপন্স করো একটু। আচ্ছা, দেখো, নিউক্লিয়াসে আমাদের যেহেতু এই যে নিউক্লিয়াসে এখানেই নিউট্রন প্রোটন দুইটাই থাকে না? নিউট্রন প্রোটন দুইটাই থাকে নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, এখন আগের দিনে আমি বলছিলাম, এর আগেও একজন তোমাদের আমি বলছিলাম, মৌলিক বল কত প্রকার বলো তো দেখি কেউ একজন। ভাইয়া 5 প্রকার না? 5 প্রকার ছিল? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? 4 প্রকার। 4 প্রকার। মহাকর্ষ বল, সবল অভিকর্ষ। ও, হচ্ছে নিউক্লিয় বল, দুর্বল দুর্বল আর নিউক্লিয় হচ্ছে বল, স্থির। আরেকটা কি? আরেকটা কি ছিল? যাই হোক, আমাদের এই জায়গায় যেটা লাগবে তোমাদের আমি বলছিলাম, এই যে নিউট্রন আর প্রোটন। এখন দেখো, একটা নিউক্লিয়াস ধরে নেওয়া হচ্ছে, আচ্ছা সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়ামে কয়টা প্রোটন থাকে? প্রোটন কয়টা থাকে সোডিয়ামে? রেসপন্স না করলে তো করানো মুশকিল না। 11 ভাইয়া। 11টা প্রোটন থাকে, আর সোডিয়ামের ভর হচ্ছে 23, তাই না? 23। তার মানে দেখো, এই যে সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে 11টা, নিউট্রন কয়টা আছে তাহলে? 12টা, তাই না? জি। আচ্ছা, প্রোটন, প্রোটন কোন আধানে আদিত, মানে কোনটা, প্লাস না মাইনাস প্রোটন? প্রোটন প্লাস। প্রোটন সবগুলোই হচ্ছে প্লাস, তার মানে একবার চিন্তা করে দেখো, এই নিউক্লিয়াসের ভেতরে আমার 11টা প্লাস আছে। আর নিউট্রন কি? নিউট্রন প্লাস না মাইনাস? আধান নিরবীক্ষণ এটা। নিরপেক্ষ আধান। হ্যাঁ। প্রোটন তাহলে হচ্ছে প্লাস আর নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ। তাহলে এখন চিন্তা করে দেখো, জি। দুইটা প্লাস যদি এক জায়গায় থাকে তাহলে কি করে? কাছাকাছি যদি থাকে দুইটা বি- প্লাস কি করে তাহলে, আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণ। হ্যাঁ, দুইটা প্লাস এক জায়গায় থাকলেই বিকর্ষণ করবে। এখন তুমি চিন্তা করে দেখো, এইটার ভেতরে
এইটার ভেতরে 11টা পজিটিভ আছে, 11টা প্লাস আছে, তাহলে এখানে বিকর্ষণ কি বেশি হবে না কম হবে? বেশি। অনেক বেশি হবে না? এইটাতে দুইটা থাকতেই দেখো বিকর্ষণের একটা মান চলে আসে, ওই যে তোমরা করছো এফ ইকুয়ালস টু জি, জি কেন এটাতে তো জি না, জি না। এই যে এটাতে এইভাবে নির্ণয় করছো না, 1/4 পাই এপসাইলন ওয়ান ডি বাই কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড ডি স্কোয়ার। এটা তো তোমরা করে আসছো তাই না, দুইটা আধানের জন্য। জি তাহলে ভাইয়া। দেখো 11টা আধান যদি এরকম থাকে পজিটিভ আধান, নিউট্রন তো নিরপেক্ষ, নিউটনের চিন্তা বাদ দাও, 11টা এরকম প্রোটন এক জায়গায় আছে, তাহলে এখানে বিকর্ষণ অনেক বড় হওয়ার কথা না? বিকর্ষণ জি হয় এই ভাইয়া। দিকে কি হওয়ার কথা দেখো তো, চারদিকে ছুটে যাওয়ার কথা না এগুলা, জি। কিন্তু তা কি যায়? পরমাণু কি ভাঙে কখনো? না ভাইয়া। তাহলে কিছু একটা এখানে আছে যেটা এইগুলাকে, এই যে নিউট্রন আর প্রোটন গুলাকে এক জায়গায় রাখতে সাহায্য করে, তাই না? এই যে জি ভাইয়া। সবগুলাকে এক জায়গায় রাখছে, কিছু একটা অবশ্যই এখানে থাকতে হবে। হ্যাঁ, এই যে যে কিছু একটার কথা বললাম না, এইটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। নিউটনের সবল। অপরিমিত এর পড়ার মানে, সময় বলছিলাম তোমাদের। হ্যাঁ ভাই এটা একবার বলছিলেন। সবল নিউক্লিয় বল তোমাদের হচ্ছে এইভাবে বলছিলাম আরেকবার, সেটা হচ্ছে এই যে হ্যাঁ। নিউট্রন আর প্রোটন গুলাকে এক জায়গায় রাখার জন্য এই বলটা কাজ করে, ঠিক আছে? আর এটা সব থেকে জি। শক্তিশালী বল। পৃথিবীতে যতগুলা মৌলিক বল আছে, মানে চারটায় তো, চারটার মধ্যে সব থেকে শক্তিশালী বল কিন্তু হচ্ছে সবল নিউক্লিয় বল, এটা এমসিকিউ এর জন্য খুবই সব- ইম্পর্টেন্ট। আর সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা দেখো, এই যে এখন এইটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি, সবল নিউক্লিয় বল যেটা আছে না, এই বলটার মান আমরা হচ্ছে ক্যালকুলেশন করে বের করতে পারি। কেমনে বের করবো? দেখ, তোমাদের আমি, আচ্ছা কি দিয়ে হিসাব করে দেখাই, তার আগে আমার হচ্ছে দুই তিনটা মান লাগবে, তার আমি একটু হচ্ছে এটা নেট থেকে নেই। প্রোটনের হচ্ছে, প্রোটনের ভর লাগবে, আর হচ্ছে নিউট্রনের ভর লাগবে। হ্যাঁ, প্রোটনের ভর হচ্ছে, আমি এই যে পেজে রেখে দিচ্ছি, এই পেজে তোমাদের আমি বলে দিব। একটা প্রোটনের ভর, একটা প্রোটনের ভর হচ্ছে 1.0072666 AMU। এটা তোমাদের মুখস্থ করার দরকার নেই, আমাদের কোশ্চেনে এই মানটা দেওয়া থাকবে, একটা প্রোটনের ভরটাকে এটা লেখা থাকবে, সমস্যা নেই। একটা নিউটনের ভর হচ্ছে, আচ্ছা, এটাও দেখে নেই, এগুলো মুখস্থ করার কিন্তু একদম দরকার নাই এগুলা, একদম মাস অফ নিউট্রন AMU, এটার হচ্ছে পূর্ণরূপ কেউ জানো কি? না ভাইয়া। জানো না এটা? এটা তো তোমাদের কেমিস্ট্রিতে পড়া উচিত ছিল, মনোগত রসায়নে। AMU এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, তোমাদের ক নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি গুণগত রসায়ন। অ্যাটমিক মাস্ট। অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? আচ্ছা যাই হোক, দেখ, তাহলে একটা প্রোটন, ও হ্যাঁ, এইটা, এইটা অন্তত জানা উচিত, 1 ডাল্টন, 1 AMU ইকুয়ালস টু, বলে 1 ডাল্টন, এইটা ইকুয়ালস টু কত কেজি? এটা তোমাদের কেমিস্ট্রি বই গুণগত রসায়নে একদম লেখা আছে যে 1 AMU বা 1 ডাল্টন ইকুয়ালস টু কত কেজি। আরো কি জানা আছে এটা? হয়তো জানা নাই, এইটা মুখস্থ রাখবা, এইটা খুবই ইম্পর্টেন্ট, 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি, ঠিক আছে? এইটা এইটা মনে রাখবা, এইগুলা কিছু মনে রাখতে হবে না, কিন্তু এই 1 AMU এইটা ইকুয়ালস টু, এই ঘরটা মনে এত রাখবা, কি- ঠিক আছে? এত এটা কেজি। এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। জি ভাই। আচ্ছা, এখন এইগুলো আমি কেন বলছি দেখো, আমরা খুব সহজেই তো এটা বলি এইভাবে, যে দেখো হচ্ছে মনে করো ইউরেনিয়াম নিয়ে আমি বললাম, ইউরেনিয়ামের কথাই বললাম, ইউরেনিয়াম হচ্ছে 235 আর এখানে হচ্ছে 92, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা খুব সহজেই বলি যে ইউরেনিয়ামের হচ্ছে
এই ভর সংখ্যা 235, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন এইটা আমাদের হচ্ছে কিন্তু জেনুইনলি হিসাব করে দেখা যায় এই হিসাবের সাথে মানে ভরের সাথে মিলে না। কি হয় দেখো, মানে ইউরেনিয়ামের যে আসল ভর আছে, এই ভরটা তোমার হচ্ছে, দাঁড়াও আমি বই থেকে এটা বের করা লাগতো, তো তোমার মানটা এগুলা মুখস্থ নাই, এগুলা তোমাদের পরীক্ষায় খাতায় দেয়াই থাকবে। ও হ্যাঁ, ওই যে মিশকাত তো হচ্ছে পিক দিছে তাই না? পিক দিছে, হ্যাঁ মিশকাত পিক দিছে সবগুলো। মিশকাতের এগুলা ওখান থেকে একটা দেখি তাহলে হবে। হ্যাঁ, এই যে ইউরেনিয়ামের ভর হচ্ছে 236.0526 AMU, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো, এখন আমরা আসলে কাজটা করবো কি এখন, মানে এইগুলা কেন করতেছি, কিসের জন্য করতেছি, এখন আশা করি ধীরে ধীরে সব তোমরা বুঝতে পারবে। দেখো, আসলে যে ঘটনাটা আমাদের এটা করব আমরা, আমরা বের করব এই যে এখানকার ভেতরে যে নিউক্লিয় বল আছে না, সবল নিউক্লিয় বল, এইটা আমরা বের করবো। কেমনে বের করা যায় দেখো। আচ্ছা, আমাকে বলো তো তোমরা, যে ইউরেনিয়ামের পুরোটা ভর কিসের ভরের, মানে একটা কোনো একটা পরমাণু ভরটা কার উপর নির্ভর করে? তার প্রোটনের ভরের উপর আর তার নিউট্রনের ভরের উপর না? কারণ ভর পুরোটা কার উপর থাকে? জি। নিউক্লিয়াসে যতটা ভর প্রোটন আর নিউট্রন। সেটাই হচ্ছে একটা পরমাণু পরমাণু ভর, তাই না? তাহলে জি। আমরা এই যে দেখো তো, যদি লিখি ইউরেনিয়ামের মোট ভর, ইউরেনিয়ামের মোট ভর ইকুয়ালস টু ভর। কি লিখবো আমরা? মোট প্রোটনের ভর আর প্লাস হচ্ছে মোট যতগুলো নিউটন আছে, তাই না? জি ভাইয়া। এভাবে লিখবো, ঠিক আছে? এইটাকে তোমরা হচ্ছে এই যে যখন পরীক্ষা খাতে লিখবে, আমি ম্যাথ সলভ করে দিব তখন আবার দেখাবো নি, এইভাবে লিখবো যে এই যে বড় এম, এইটা ইকুয়ালস লিখবা, একটা প্রোটনের ভরকে সাধারণত এমপি দ্বারা প্রকাশ করা হয়, মাস অফ প্রোটন, ঠিক আছে? মাস অফ প্রোটন। আর প্রোটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আমরা ঠিক আছে? জেড। জি। পারমাণবিক সংখ্যা যেটা, ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভুলে গেলে হবে, ক্লাস ছোটবেলার পরে। আচ্ছা, এটা ভর সংখ্যা এ, আর পারমাণবিক সংখ্যা যদি জেড হয়, নিউটন সংখ্যা কেমনে বের করি আমরা? নিউটন সংখ্যা কেমনে আমরা বের করি? A-Z। হ্যাঁ, এই যে তাহলে নিউটন সংখ্যা হচ্ছে A-Z ইন্টু একটা নিউটনের ভর কত? এম এম। এইটাই হচ্ছে আমার মেইন সূত্র, বুঝা গেছে? এটা তোমাদের জানা সূত্র, কিন্তু এটাই এখন কাজে লাগবে। বুঝতে পারছো কথা? তোমাদের বইয়ে কিন্তু এগুলো এত ভালো করে আলোচনা করা নাই, বুঝলে? কিন্তু এটা আমি একদম ডিপলি আলোচনা করতেছি, এটা থেকে কোশ্চেন প্রচুর আসে, সৃজনশীল আসে এখান থেকে। দেখ, তাহলে এই যে দেখো, আমরা এই যে একটা ইউরেনিয়ামের মোট ভর পাইলাম। এখন তোমরা নিজেরা দেখি, আমরা ক্যালকুলেশন করি তো দেখি ইউরেনিয়ামের ভর কত আসে। জেড, দেখো ইউরেনিয়ামের ক্ষেত্রে জেড কত? 92। আর এমপি হচ্ছে কত দেখো, প্রোটন, একটা প্রোটনের ভর কত? 1.0072766। আর 26। হ্যাঁ, এই চ্যাপ্টারে তোমরা এইরকম ভুলেও মনে করবা না যে দুইটা দশমিকের পর দুইটা মান নিবা, বাকিগুলা বাদ দিবা। ভুলেও এই কাজ করবা না। এইগুলা ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেটরে যে দশমিকের পর 10টা আসে 10টাই নিবা, ঠিক আছে? কারণ ছোট্ট একটা চেঞ্জের জন্য অনেক বড় বড় চেঞ্জ হয়ে যাবে এই জায়গায়। দেখতেছই তো, দেখো কত কম ভর নিয়ে আমরা কাজ করতেছি, 1.6। আসলে আমরা কাজই তো করতেছি এমন জিনিস যেটা চোখে দেখা যায় না, তাই না? আর নিউটন সংখ্যা কেমনে বের করবো আমরা? এই যে মোট ভর সংখ্যা হচ্ছে 235, এটা থেকে আমরা হচ্ছে যদি প্রোটন সংখ্যাটা বাদ দেই, তাহলেই পাবো আমরা নিউটন সংখ্যা। এইটা ইনটু এই যে নিউটনের আমি নিচে লিখলাম, একটা নিউটনের ভর কত? 1.00866। এটা কত আসে বলো তো দেখি, কেউ একটু ক্যালকুলেশন করে বলো তো। এর কাছে আমি ক্যালকুলেটর নাই তো, একটু বলো তো।
দেখো দেখো তো একটু কষ্ট হয়। Two three six point six zero eight 908. আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে বলে একটু। 236.90, 908. এইটুকু। আর আর আসেনি। 5422. 5422, এইটুকু আসছে। এইটুকু, এটা হচ্ছে AMU। বুঝা গেছে? এইটুকুতে প্রবলেম আছে কারো? না ভাইয়া। তাহলে দেখো, উদ্দীপকে তোমার এই ভরটা দেওয়া থাকবে, ইউরেনিয়ামের আসল ভরটা দেওয়া থাকবে। তাহলে ইউরেনিয়ামের আসল ভর হচ্ছে 236.0526, এটা আসল ভর। আর এইটা আমরা বের করছি, ক্যালকুলেশন করে বের করছি, এইটা হওয়ার কথা ছিল। তো দেখো তো ভরের একটু তারতম্য বোঝা যাচ্ছে না? আসল ভর থেকে দেখো তো আমাদের ক্যালকুলেশনের ভর একটু বেশি মনে হচ্ছে না? জি ভাইয়া। এটা সবসময় এরকম বেশি আসবে। সামান্য বেশি, সামান্য। হ্যাঁ, সামান্য, এই সামান্য অনেক বড় হয়ে যাবে, দাঁড়াও, এই সামান্য মানে অনেক বড় হয়ে যাবে একটু পর। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এই যে আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে, এই বেশিটা নিয়েই কাজ করা লাগবে। এখন একটা জিনিস তোমাদের দেখাবো, দেখো তো এই জিনিস দেখছো কি কোথাও? সরি, প্রশ্ন হ্যাঁ ভুল ভাইয়া, হয়েছে। দেখছি এই তো। জিনিস দেখো, এই জিনিস দেখো নি Einstein. এমন কেউ আছো? ঠিকই আছে। যদি না দেখে থাকো তাহলে ইসাক স্যারের বইয়ের প্রথমে একদম বইয়ের কভার বুঝে দেখো। ইসাক স্যার না তপন স্যারের বইয়ের কভার বুঝে আছে। যাই হোক, আমি মনে হয় কার বইয়ের কভার বুঝে জানে আছে এটা। এইটা হচ্ছে আইনস্টাইনের সব থেকে ফেমাস সূত্র, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আমরা কাজ করবো ডেল টাইম, মানে ভরের পার্থক্য নিয়ে। যাই হোক, একই জিনিসই। ও এই জায়গায় এটা একটা হচ্ছে মজার, এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এটা মিলে গেছে কেন জানি। আইনস্টাইন কিন্তু এভাবে সূত্র বানায়নি, কিন্তু মিলে গেছে। ই সমান হচ্ছে আইনস্টাইন। আমি আইনস্টাইন বানাই বলবো। আচ্ছা, আইনস্টাইন বানানো আমার ভুল হতে পারে, তুমি একটু দেখে নাও তো এটা। আইনস্টাইন, এম হচ্ছে আইনস্টাইনের ওয়াইফের নাম মেরি। তাদের হচ্ছে দুইটা বাচ্চা ছিল। এটা মিলে গেছে আর কি। বাহ। তাই বলে আবার মনে করো না আইনস্টাইন এভাবে সূত্র দিয়ে দিছে এইটাই হয়ে আসছে, যে এমন না কিন্তু। কিন্তু এটা মিলে গেছে। আইনস্টাইনের দুইটা সন্তান ছিল। আর যাই হোক, এটা তোমার দরকার নেই। দেখো, ওই যে আমার ভরের একটু পার্থক্য হয়েছিল না, এই ভরের পার্থক্যের জন্য ওই জায়গায় কত শক্তি আসে, এইটাই হচ্ছে এই আইনস্টাইনের সূত্র থেকে পাওয়া যায়। বুঝা গেছে? আইনস্টাইনের সূত্রটাকে কিন্তু বলা হয় ভর শক্তি সূত্র, মানে ভর কিভাবে শক্তিতে রূপান্তরিত হয়। বুঝা গেছে? এটা তোমাদের এই 8 নম্বর চ্যাপ্টারে এই সূত্র সবকিছু পড়াবো, ঠিক আছে? ওইটা, এই সূত্রটা কিন্তু 8 নম্বর চ্যাপ্টারে। 8 নম্বর চ্যাপ্টার যখন পড়াবো তখন এটা একদম ডিটেলসে পড়াবো, সমস্যা নেই। কিন্তু এই সূত্র তোমরা জানোই, এখন এটা দিয়ে হয়ে যাবে আমাদের। এখন তাহলে আমরা এই যে এখান থেকে আমরা মানগুলো নিয়ে ক্যালকুলেশন করবো, ঠিক আছে? ডেল টাইম আগে আমাদের হিসাব করতে হবে। আমি এইটুকু এই পাশে একটু মিশিয়ে দিয়ে ডেল টাইমটাই তোমাদের হিসাব করে দেখাই। আর বলছি কি, দশমিকের পর একটা সংখ্যাও বাদ দিবা না। ক্যালকুলেটরে যেই কয়টা আসবে সব মান নিবা। তাহলে এখন দেখো তো, এখানে আমি যদি ডেল্টা এমটা হিসাব করি, ডেল্টা এম ইকুয়ালস টু কি হবে? এই যে বড় এম ডিভাইডেড বাই, এটাকে তোমরা ছোট এম বলবো, সমস্যা নেই। বড় এম বাই ছোট এম হবে না? তাহলে 236, আমি লিখতেছি, ততক্ষণে কেউ একটু বিয়োগ করে দেখো কত আসে। মাইনাস 46.0526। 0.8 0.855 94 94 22। আচ্ছা ঠিক আছে, এত এএমইউ এটা আসছে না? এই মানটা একটু মনে রাখো। আর ওই ওই পেজে আমি আবার লিখি, দাঁড়াও। আচ্ছা, আবার একটু বলতে পারবা? তোমার কি তোলা আছে? তাহলে ভালো হতো, এই পেজে লিখে একবার। ডেল্টা আসছে
0.89, আচ্ছা তোমার বলা লাগবে, আমি লিখতেছি, সরি, 85594, 8559422, 559222 am। আচ্ছা, সি হচ্ছে এখানে আলোর বেগ, বুঝা গেছে? সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ কত? 3 into 10 to the power 8 meter per second. সি হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এখন আমাকে বলো তো, যে এমটা আমরা হিসাব করতেছি, এটা এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট, এটা কি এসআই এককে হয়েছে? এসআই এককে হয়েছে এটা? ভরের এসআই একক কি? কি হলো? বাকি এক হয়ে গেল, বিদ্যুৎ চলে গেছে নাকি বৃন্দাবন ধরে? কই না, বৃষ্টি বিদ্যুৎ আছে তো। ভরের এসআই একক কি, কেজি না? কেজি। ভরের এসআই একক হচ্ছে কেজি। ফিজিক্সে মনে রাখবা, যত কিছু হিসাব করবা সবই এসআই এককে করার চেষ্টা করবে। আর কেমিস্ট্রিতে দেখবা বেশিরভাগই সিজিএস একক। ঠিক আছে, ফিজিক্সে কিন্তু সবই মোটামুটি এসআই এককে হিসাব করা হয়। আচ্ছা, তাহলে এইটাকে আমরা যদি কেজিতে নিয়ে যাইতে চাই, তাহলে কি দ্বারা গুণ করতে হবে? ওই যে দেখো, তোমাদের একটু আগে বলছিলাম 1000। যে 1 AMU, না, 1 AMU ইকুয়ালস টু কত ছিল? 1 am 1.66 গুণন 10⁻27 হ্যাঁ, 1.66 × 10⁻27 কেজি, 7। তাই না? 1 AM ইকুয়ালস টু এত, জি। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে আমরা পাবো না কত কেজি? হ্যাঁ। তাহলে দেখো, গুণ করো একটু কেউ, আমি লিখতেছি ততক্ষণে। আচ্ছা। 55942 ইন্টু 1.66 × 10⁻27, কত কেজি আসে দেখো তো? -27 1.66 1.42 1.42। পুরোটাই বলবো ভাইয়া। হ্যাঁ, পুরোটা অবশ্যই। 008 08 64 64 052 052, আর আছে গুণন 10⁻27 কত? -27 -27, এত 10⁻27। কেজি। হ্যাঁ, কেজি আসছে না? এখন তোমরা শুধু এই যে শক্তিটা, এই যে এখন লিখবা যে বন্ধন শক্তিটা কত। এই যে বন্ধন শক্তি ইকুয়ালস টু, আমার সূত্র হচ্ছে বন্ধন শক্তি ই ইকুয়ালস টু ডেল্টা এম সি স্কয়ার। তাহলে ডেল্টা এম এর মান কত? ওই যে 1.42 ইন্টু, সরি, 08 64 0.64 ইন্টু 052 10⁻7 ইন্টু সি স্কয়ার। সি কত? 3 × 10⁸8, এইটার উপরে স্কয়ার। 8 স্কয়ার। ক্যালকুলেশন করে এখন দেখো কত আসে। এটা গুণন 3 গুণন 10⁻8 স্কয়ার 1.27 এটার পুরোটা মান না নিলেও হবে না। 1.27 8 8 777 777 647 গুণন 10⁻10 -10 -10, এত 10⁻10। কি যোগ? বুঝা গেছে যোগ। ম্যাথটা? কঠিন জি। কিন্তু না, একদম ইজি ম্যাথ। তোমাদের সবকিছু মনে করে জানা, এখানে কঠিন কিছু নয়। এইটাকে ট্রাই করবা তোমরা ইলেকট্রোভোল্টে নিয়ে যাওয়ার জন্য। ইলেকট্রোভোল্টে কেমনে নিয়ে যায় জানা আছে? হ্যাঁ। আচ্ছা, আমি লিখে ফেলছি। 1 জুল ইকুয়ালস টু 1 পয়েন্ট, আমি তো ভুলে গেলাম, 1.6 × 10⁻19 ইলেকট্রোভোল্ট। ইলেকট্রনের চার্জ না এটা, দেখো তো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখন এইটাকে তাহলে এই যে এইটা দ্বারা ভাগ করো, 1.6 × 10⁻19, এটা দ্বারা ভাগ করলে এটা ইলেকট্রোভোল্টে চলে যাবে। এরপর তোমাদের আরো সহজ পদ্ধতি শেখাবো তারা। তাই ভাগ করো মানে তো, কত অ্যানসারে আসে, কত এটাতে ইলেকট্রোভোল্ট? অ্যানসারে এই অ্যানসারকে ওটাতে ভাগ করব। হ্যাঁ, এটাতে ভাগ করো শুধু, তাহলে তোমাদের তাহলে ইলেকট্রোভোল্টে চলে আসবে। 0.0799 আচ্ছা, বলো তো, বলো তো প্রথম থেকে।
0.0799. 0.0 না, তোমার হচ্ছে এটা কাজ 0 আসবে, 0 আসার কথা জিরো না। আমার তো 0 আসেনি। 799 হ্যাঁ 2360 হ্যাঁ, এটাই আসবে, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও লিখতেছি। 99 799 2360। 4360। না না 23 আচ্ছা 2360, তারপর 29 গুণন ইন্টু আচ্ছা ইন্টু কত বলো, একদম একটু 10 টু ইন্টু দি না পাওয়ার। ভাইয়া, সরি সরি, দশমিক দশমিক 3 ইন্টু 9, আচ্ছা লাগবে না, এতগুলো লাগবে না। 60.3। 10 টু আচ্ছা 10 টু দি পাওয়ার কত 10 তাই টু দি বলো। পাওয়ার 9, 10 টু দি পাওয়ার তো আসেই তাই, নাই। না, ও আচ্ছা সরি, 10 টু দি পাওয়ার তো আসবে না। সরি সরি সরি, আমার ভুল হয়েছে। তুমি তো এটা পুরোটা, পয়েন্ট হ্যাঁ থ্রি 60, তারপর 0.3 পয়েন্ট দশমিক থ্রি 3। আচ্ছা, এত ইলেকট্রোভোল্ট, ঠিক আছে। আচ্ছা, কোনো কিছুকে মেগা বলতে কত বোঝায় বলো তো দেখি, কেউ জানা আছে? মাইক্রো না আর তো। মেগা, মাইক্রো কত? ঠিক আছে, মাইক্রো মেগা মানে টেন হচ্ছে টু দি 10 পাওয়ার টু দি মাইনাস পাওয়ার। সিক্স, মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, বুঝা গেছে? তাহলে এইটাকে যদি আমি 10 টু দি পাওয়ার 6 আকারে প্রকাশ করতে চাই, দশমিকটা কয় ঘর নিয়ে যেতে হবে? 6 ঘর সামনে নিয়ে যেতে হবে না? দেখো তো 6 ঘর নিয়ে গেলে এই জায়গায় হয় না? জি, তাহলে কত হয়? 7.99 মেগা ইলেকট্রোভোল্ট। বুঝা গেছে কথা? মেগা 7.99। জি ভাইয়া। মেগা ইলেকট্রোভোল্ট। বাকিরা সবাই বুঝতে পারছো এটা? এখন তোমাদের মেগা শর্টকাট পদ্ধতি শিখাচ্ছি, তারা কি করবা তোমরা। এই যে ভরটা বের করছো না তোমরা, এই জি, পর্যন্ত আসার পরে তোমরা আরেকটা কাজ করেও এই ম্যাথটা পুরাটা করতে পারো। কেমনে করবা সেটা? আচ্ছা, তারপরে কেমনে করবে দেখো, এই ভরটা যেটা তোমার আসবে, এই AMU, ওইটা থেকেই ডিরেক্ট এই মেগা ইলেকট্রোভোল্টে যাওয়া হবে। আসলে যেটা হয়, হিসাব করে দেখা যায়, আমরা এখন হিসাব করবো যে ব্রেক থাকবে না, 1 AMU এইটার জন্য কত এর জন্য বন্ধন শক্তি কত মেগা ইলেকট্রোভোল্ট। এই কোশ্চেনটা লিখে রাখো তো এখনই, তোমাদের এই যে মাঝখানে সময় থাকবে না, ওই সময়ের মধ্যে এটা করবা। আমি অ্যান্সার লিখে দিচ্ছি। অ্যান্সার আসবে হচ্ছে 931 মেগা ইলেকট্রোভোল্ট, 931 মেগাভোল্ট আসবে। এক এম AMU এর জন্য বন্ধন শক্তি হয় 931 মেগা ইলেকট্রোভোল্ট। তো এই জায়গায় সম্ভবত আমার ভুল হয়েছে, এই জায়গায় 799.29 হওয়ার কথা। তোমার হচ্ছে মান হচ্ছে হিসাব করতে যাই কোনো জায়গায় হয়তো ভুল হয়েছে, 799 এরকম টাইপ হওয়ার কথা। যাই হোক, ওইটা ব্যাপার না। দেখো, ক্যালকুলেশন আরো ভালো করে দেখতে হবে, সমস্যা নেই। আমি আরো একটা ম্যাথ করে দিব, এটা তো আমি বানাই করে দিলাম, বই থেকে তুলে দিলাম। এই ম্যাথটা তুমি এখনই করবো। আচ্ছা, এখন দেখো এইটা হচ্ছে ঐকিক নিয়মে তোমরা করতে পারবা। কেমনে করবা দেখো, এইভাবে লিখবা 1 AMU এর জন্য, অথবা ঐকিক নিয়ম লেখা লাগবে না, ডিরেক্ট এইভাবে লিখবা যে বন্ধন শক্তি ইকুয়ালস টু, এত কিছু যদি হিসাব করতে না চাও আর কি, বন্ধন শক্তি জি ইকুয়ালস টু ভর ইন্টু, ভরের মাঝখানে ব্র্যাকেটে লিখবা AMU, মানে AMU কে ভর ইন্টু 931 মেগা ইলেকট্রোভোল্ট। তারপরে এটা হিসাব করলাম, ভর কত আসছিল আমাদের? 0.855, 55 0.85594, 9422। 931 মেগা ইলেকট্রোভোল্ট। এটাতে কত আসে দেখো তো, গুণ করে দেখো কত আসে। 0.8559422 গুণন 796 হ্যাঁ, এইটাতে করবো তাহলে মান কাছাকাছি চলে আসবে। 96 কত? পয়েন্ট 88। হ্যাঁ, এটা এইটুকু রাখলেই হবে, মেগা ইলেকট্রোভোল্ট, সমস্যা আচ্ছা, নেই। মেগা শুধু ওই ইলেকট্রোভোল্ট ক্ষেত্রে তো। পুরোটা লিখতে হবে।
তোমাদের যেটা খুশি, এটা লিখলেও ফুল মার্কস পাবা, এটা লিখলেও ফুল মার্কস পাবা, কোনো কেউ মার্কস কাটবে না। কিন্তু আমার হচ্ছে পেপার হচ্ছে আমি এটা পেপার করি যে তুমি নিজে বুঝে বুঝে জিনিসটা করো। এমসিকিউ এর জন্য তুমি ডিরেক্ট 931 মার্ক দিবে, সমস্যা নেই। তো আমার প্রেফার, মানে আমার কথা শুনলে আমি এই যে সবসময় এটা প্রেফার করি, আমি নিজেও এটাই করতাম। সময় লাগুক, জিনিসটা ঠিক হওয়াটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বুঝে বুঝে। কারো বুঝতে অসুবিধা আছে কোনো জায়গায়, কোনো কনফিউশন আছে বলো পুরোটা থেকে। না ভাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি হচ্ছে বারবার বলতেছি। আজকে এই যে আমি ঢাকায় যাদের পড়াইতাম আমাদের ওইটা দেখালাম, তো মানে আমাদের এই চ্যাপ্টার এখনো পড়াইনি, ওদের আবার কলেজের এক্সাম, একজনের আবার শুধু এটা দেখালাম, দেখো এটা তোমার কলেজে কালকে পরীক্ষা আসবে, এটা দেখে যাও, এটা দেখালাম। আর ওই যে কালকে আগের দিন যে তোমাদেরকে করাইছিলাম না, ওই দুইটা শুধু দেখালাম, বললাম যাও একটা বা দুটা সিরিজ খবর পাবা এখান থেকে। চ্যাপ্টারের পড়াশোনা আমার আমাদের শেষ, চ্যাপ্টারের পড়াশোনা শেষ। এ এখনই হচ্ছে একটু পর কেটে যাবে। তো তোমাদের প্রথম যে কাজটা হবে কেটে দেওয়ার পরে, তোমরা এইটা আগে মানটা বের করবা। এই মানটা কত হয়, 1 AMU এর বন্ধন শক্তি কত মেগা ইলেকট্রন, এটা তোমরা বের করবা। মানে কেমনে করবা, এই যে E ইকুয়ালস টু ডেল্টা এম সি স্কোয়ার। ডেল্টা এম এর মান 1 AMU, 1 AM মানে কত কেজিতে, কত 1.66 10⁻27, ঠিক আছে, ইন্টু সি হচ্ছে 3 × 10⁻8, এটা স্কোয়ার। তারপরে এটা জুলে আসবে, জুলটাকে ইলেকট্রোভোল্টে নিয়ে আসবে, ইলেকট্রোভোল্টটাকে আবার মেগাতে নিয়ে আসবে। 931 বা আশেপাশে আসবেই, এক দুই কম বেশি হতে পারে, ওটা সমস্যা না। এরকমই কাছাকাছি মান চলে আসবে, কিন্তু বইয়ে তোমাদের লেখাই আছে 931, ওই জন্য 931 দিয়ে করলেও সমস্যা হয় না। ঠিক আছে, এখন তোমাদের এটা কাজ হবে। এই কাজের পর তোমরা যেটা করবা, যার যেটা মনে হবে, বই এখনই তোমরা বই দেখবা, বই দেখে যার যেটা মনে হবে যে এই ম্যাথটা করা উচিত, বা এই ম্যাথটা হচ্ছে এই করে দিলে আমার ভালো হবে, তোমাদের যে সৃজনশীল হোক ম্যাথ হোক যেটাই হোক, তোমরা এই যে 10 মিনিটের মধ্যে এখন এটা করে আমার হচ্ছে বলো। তোমাদের এখন এটা করে দেবো, তো এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার মনে করো একদম সব শেষ। আর আল্লাহর রহমতে ভালো মতোই শেষ হয়েছে এই চ্যাপ্টার, মানে কোনো কিছু মানে কমতে নেই চ্যাপ্টার। কলেজের পরীক্ষা সেটা বুঝতে পারবা, পরে কোপ দিয়ে আসবা। ঠিক আছে, তাহলে তোমরা জি এখন ভাইয়া। এই যে এই কাজটা করবা। আমি তোমাদের দেখি আর কোনো কিছু নাই, এই যে আমি দেখলাম তো, এগুলো সব দেখলাম, আর কোনো কিছু নেই চ্যাপ্টারে। সব শেষ। আচ্ছা, চ্যাপ্টারের সূত্রগুলো আমি আরেকবার লিখে দিই তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, মনোযোগ দিয়ে আসলে নিয়মিত এখন ক্লাস করলে সব চ্যাপ্টারে তোমার মোটামুটি পড়াবে, কিন্তু সমস্যা হলো ছেলে পেলে মনোযোগ দেয় না, প্রথমত অনেক ক্লাসে অ্যাটেন্ডেন্সের সমস্যা। না ভাই, এখন তো রেগুলার আসবো ইনশাল্লাহ। ক্লাসে কথা বললে দেখবা তোমাদেরই উপকার হবে। সে আমার যতগুলো ক্লাস ছিল সব থেকে ভালো হয়েছিল এই যে সাহিল আর হচ্ছে এই, তোমার নাম রাকিব না? হ্যাঁ। তোমরা দুইজন একদিন ক্লাসে ছিল, ওই দিনের ক্লাস সবচেয়ে ভালো হয়েছে, দুইজন ছিল আর দুইজনে রেসপন্স করছে, ক্লাস অনেক ভালো হয়েছিল। আর এখন ভৌত ভৌত আলোক বিজ্ঞানের ক্লাস। হ্যাঁ ভৌত আলোচনা, ওই যে বেসিক ক্লাসে লন টু, আচ্ছা লন টু তে তোমাদের শেখায়নি, তোমাদের হচ্ছে বলছিলাম এই যে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, এইটা সূত্র ছিল। আর একটা টাও এর জন্য সূত্র ছিল হচ্ছে গড় আয়ু, এটার জন্য ছিল 1/ল্যামডা। আর আজকে কি কি শিখালাম, বড় এমটা বের করবে কেমনে, একটা প্রোটনের ভর ইনটু প্রোটন সংখ্যা, প্লাস একটা নিউট্রনের ভর ইনটু নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা কেমনে বের করি আমরা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এটা বের প্রোটন করার পরে সংখ্যা। তারপরে বন্ধন শক্তি বের করবো হচ্ছে ডেল্টা এম সি স্কোয়ার, এটা থেকে বের করতে হবে। অথবা যে এ কয়েকটা। এম ইউ আসবে, এই যে ভর এ এম ইউ এককে ভর ইনটু 931 মিলি লিখবো। দেখো অ্যান্সার আমাদের দেখো, এটা দেখো 900 কত আসছে, সরি 796.8, আর এইটাতে সাতশো কত আসছিল, 888। আর 700, এটা আসছিল 799, কাছাকাছি মান আসছে নি, হ্যাঁ, কাছাকাছি আসবে, সমস্যা নেই। দুই কম বেশি, দুই কেটে তিন। যাবে এখনই। তোমাদের বললাম এই জিনিসটা এখনই করবা, এইটা করবা, এটা করার পরে তোমাদের কাজ হবে এখনই দেখো এই চ্যাপ্টার যেন একদম তামা তামা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ভাই, এই চ্যাপ্টার থেকে বইটা আমাদের কি আসছিল, এইরকমই বুঝে, এই যে ভর শক্তির একটা আসছিল আমাদের, এই যে এইরকমই। তাদের কারো কাছে তাহলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন এটা থাকলে সবার দেখবা, আগে করা লাগবে। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক কারো কাছে থাকলে এই চ্যাপ্টার দেখবা, মানে সব পারবা, মানে এমন কোনো ম্যাথ নাই যেটা তুমি পারবা না।
ও, আরেকটা জিনিস তোমাদের করাইছিলাম না, ওই যে বিক্রিয়াটা, যারা দেখোনি ক্লাসগুলো হচ্ছে দেখে নি, সেকেন্ড ক্লাসে না না করাইছিলাম ক্লাস মিস যে আছে, কিভাবে ওই যে ওগুলো বের, করে নিন। ওই যে হচ্ছে বিটা আলফা এগুলো কিভাবে নির্ণয় করতে হয়, কয়টা বিটা গেছে কয়টা হচ্ছে আলফা গেছে, এইগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? দেখো এখন তাহলে তোমার দেখো, এবারটা করে তারপরে তোমার কাটে দেখো দাও। তোমাদের কি কি লাগবে। আচ্ছা।